মনে নেই গৌরহরিকে কতজন নিন্দা করেছে? একদিন তাদের গৌরহরির চরণে আসতে হয়েছে। চাঁদ কাজী কত উত্তাল, মহাপ্রভুর নামের বিদ্বেষী, জগাই মাথায় মহাপ্রভুকে দেখলে তাড়া করত। মহাপ্রভুকে দেখলে তাদের বদনে হরিনাম শুনলে ওই মদ্য ভাণ্ড নিয়ে ছুটে মারতে যেত। চপল সেও তো গৌর হরির বিদ্বেষী। তৎকালীন সময়ে বহু ব্রাহ্মণ সমাজ গৌর হরির বিদ্বেষী। চৈতন্য চরিতামৃতের কথা জানেন না? কত ব্রাহ্মণ সমাজ গৌর হরিকে নিন্দা করেছিল। তৎকালীন সময় গৌর হরিকে মেনে নেয়নি। আমার ঘরের ছেলে নিমাই এই অল্প বয়সে এত পাণ্ডিত্য লাভ, এত বড় পণ্ডিত, মেনে নেয়নি। তাই তো যেদিন ব্রাহ্মণ সমাজকে যাকে দেখছে তাকে ধরে হরিনাম দিচ্ছিল, জগাই মাধাইকে হরিনাম দিচ্ছে, ম্লেচ্ছ জাতিকে হরিনাম দিচ্ছে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে বলল, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু, নিচু জাতি ও উঁচু জাতি বিচার না করি সবারে করহ উদ্ধার, করহ উদ্ধার। উঁচু নিচু বিচার করবে না, উঁচু হবে যারা তোরে সরে পালিয়ে যাবে। যারা নিজেকে অহংকার করে আমি অনেক ধনীদার জমিদার, তারা দূরে সরে যাবে। এখানে অনেকের কোটি কোটি টাকা আছে, সে মনে করলে এই আশ্রমটাকে 15 দিনের মধ্যে শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে দিতে পারে, কিন্তু দেবে না। কার কাছে যাবেন? দিন দুঃখী মানুষ, যাদের অর্থ কম আছে তাদের কাছে যাবেন, তারা কিছু দেবে। আর যাদের অনেক আছে তারা ফিরিয়ে দেবে। তাই তো যারা ব্রাহ্মণ তাদের কাছে অনেক ভক্তি আছে, অনেক জ্ঞান আছে। এত জ্ঞানের ভান্ডার বেশি হয়ে গেছে, গৌর হরির বদনের জ্ঞান তারা নেবে না। অন্তর্যামী গৌর ভগবান বুঝতে পেরে আসতে, গৌর ভগবান বুঝতে পেরে বললেন, কাদের? শোনো, যত নিচু জাতি আছে, যত নিচু জাতি আছে, তুমি তাদের আগে হরিনাম দাও। ঠিক এমনই সময় হরিনাম দিতে যাচ্ছে একজন ব্রাহ্মণ, তিনি ছুটতে পারছেন না। নিত্যানন্দ প্রভু আর হরিদাস হরিনাম দিতে যাচ্ছে, হরিনাম দিতে যাচ্ছে আর ছুটে পালিয়ে যাচ্ছে। না না, আমাকে ছুঁয়ো না, আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না। বলছে কেন স্পর্শ করব না কেন? বলে না না, তুমি ছোট দাতিদের কোল দিয়েছো, হাড়ি মুচি ডোম চন্ডাল কেওয়ারাকে আলিঙ্গন করেছো। আমি ব্রাহ্মণ, আমার জাত চলে যাবে, আমাকে স্পর্শ করো না। ও, হাড়ি মুচি ডোম চন্ডাল কেওয়ারা ছোট জাতিকে আমি হরিনাম দিয়েছি বলে তোমার জাত চলে যাবে? হ্যাঁ গো, জাত কোথা দিয়ে চলে যাবে? এসো না, এসো না, তোমার তো জাত চলে গেছে, একবার এসো না। ঠাকুর ঠাকুর, আমার হরিনাম বড্ড ভালো লাগে, কিন্তু আমি ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ সমাজের ভয়ে আমি হরিনাম করতে পারি না। পাছে বা ওরা আমাকে এক ঘরে করে দেয়। যদি ওরা আমাকে, ব্রাহ্মণ সমাজ যদি আমাকে এক ঘরে করে দেয়, তখন আমি কি করব ঠাকুর? শোনো না, ওরা এক ঘরে করতে করতে একটা সময়
আমাদের বৈষ্ণব ধর্ম একটা ধর্ম হয়ে যাবে। ওদের সবাই তো একদিন না একদিন চলে আসবে, তখন আমাদের একটা ঘর হয়ে যাবে, আমরা আর এক ঘরে হব না। সমাজ, আমাদের একটা সমাজ তৈরি হবে, আমাদের একটা সমাজ তৈরি হবে। ঠাকুর, আমি তোমার সঙ্গে হরিনাম বলবো, কিন্তু কেউ শুনতে পাবে না তো, কেউ শুনতে পাবে না তো। এদিক ওদিক করে তাকিয়ে ওই ব্রাহ্মণ বলে উঠল, আমিও তোমার সঙ্গে বলবো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওই ব্রাহ্মণকেও এক ঘরে করে দিল। নিত্যানন্দ প্রভু বললে, তুমি আমাকে দান করো, তোমার ভক্তি প্রেম আমাকে দান করো, আমি গৌর চরণে দিয়ে দেব। আর তুমি আমার হয়ে যাবে। তুমি যখন আমার হবে, তখন আমিও তোমার হয়ে যাব। বেশ বেশ, আমি তোমাদের সঙ্গে হরিনাম করব। আমি আর ব্রাহ্মণ সমাজের সঙ্গে থাকবো না, আমি তোমার সঙ্গে থাকবো প্রভু। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সেই গৌরকে দেখলে, সেই নিত্যানন্দ প্রভুকে দেখলে নিন্দা করে। তিনি হলেন গৌর চাঁদ। যে চাঁদকে দেখলে নিন্দা করে, সে কেমন ব্যক্তি? কারা নিন্দা করে? শাস্ত্রে বলল, কারা চাঁদকে নিন্দা করে? হরিবল হরিবল। চাঁদকে কারা নিন্দা করে? অকর্মা ভূমি নিন্দন্তি চোরা নিন্দন্তি চন্দ্রিমা ভীষ্মাপুত্র নিন্দন্তি বারি নিন্দন্তি রোগীনা। মানেটা বুঝতে পারলেন? কারা নিন্দা করে? অকর্মা ভূমি নিন্দন্তি। আমরা শুনেছি এখানে এসে, এখানে অনেক ঘোষ ফ্যামিলি ছিল, তাদের অনেক জায়গা ছিল। তারা এখানে জায়গা পাট্টা বিক্রি করে চাকরি পাকরি পেয়ে তারা টাউন শহরে চলে গেছে। গেছে না? গেছে তো? কারা করে? যারা অকর্মা হয়। জমিকে কারা ভালোবাসে? যারা চাষবাস করে তারা জমিকে ভালোবাসে। যে আমার এই জায়গাটা থাকলে আমি একটা বেগুন গাছ লাগাতে পারবো, একটা ঢেঁড়স গাছ লাগাতে পারবো, একটা তুলসী চারা লাগাতে পারবো। অকর্মা ভূমি নিন্দন্তি চোরা নিন্দন্তি চন্দ্রিমা। চোর নিন্দা করে চাঁদকে। রাতের বেলায় চুরি করতে যাব, চাঁদ উঠলে চুরি করতে পারবো না। এই চাঁদ মেঘকে ডেকে বলছে, তুই চাঁদটাকে ঢেকে দে। চোরা নিন্দন্তি চন্দ্রিমা ভীষ্মাপুত্র নিন্দন্তি। যারা পতিকে নিন্দা করে, স্বামীকে নিন্দা করে, যারা স্বামীর নামে কুলঞ্চি গায়, যারা স্বামীর নামে ব্যঙ্গ করে, তাদেরকে বলছে পতিতা নারী। পতি পরম গুরু পতিপদ সার, ওই পতিকে সেবা করো পাইবে উদ্ধার। কি মা, পতি পরম গুরু না? তাই তো সবাই বলেন তো নাকি, স্বামী পরম গুরু, পতি পরম গুরু। আচ্ছা, পতি যদি পরম গুরু হয়, নারীর তিনটি কারণে, নারীদের তিনটি কারণে সংসারে অধঃপতন নেমে আসে।
নারীর তিনটি কারণে সংসারে লক্ষ্মী বাস করে না। নারীদের তিনটি কারণে, হয় যে মায়েরা যে অন্যমনস্ক হবেন না, নারীর তিনটি কারণে যে নারীরা স্বামীর বাড়ির কথা নিয়ে অপরের কাছে বলে। কোন তিনটি কথা পরপর একটা একটা করে বলছি। যে নারীরা, যে মায়েরা, আপনারা করেন নাকি? আগে বলার আগে বলেননি। স্বামীর মুখে মুখে তর্ক করেন নাকি? এখানের মায়েরা করে না, একদম করে না। ভালো, খুব ভালো। করেন নাকি? না না, কি মায়েরা করে নাকি? এখানের মায়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে না? করে। যে মায়েরা, কিন্তু একটু আগে কি বললেন? পতি পরম গুরু বললেন, বলছেন তো নাকি? পতি পরম গুরু, সেই গুরুর নামে যদি আজকে নিন্দা করি কি হবে? পতি পরম গুরু, হ্যাঁ, সেই গুরুর নামে যদি নিন্দা করি কি হবে? যে নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে সেই ঘরে লক্ষ্মী বাস করে না। যে নারীরা বাপের বাড়ির কথা শুনে স্বামীর বাড়িতে অশান্তি বাঁধায়, বাপের বাড়ির কথা শুনে, অপরের কথা শুনে ঘরে বিবাদ বিচ্ছেদ করে, তাদের সংসারে লক্ষ্মী বাস করে না। আর যে নারীরা শ্বশুর শাশুড়ি স্বামীর কথা পথে ঘাটে কুলঞ্চি করে বেড়ায়, কুকথা বলে বেড়ায়, তাদের ঘরে লক্ষ্মী বাস করে না। তাই সবসময় মনে রাখতে হবে, পতি যদি গুরু হয়, গুরু বাক্য কঠিন বাক্য, গুরুর বাক্য মেনে চলতে হবে। পতি পরম গুরু প্রতিপদ সার, ওই পতিকে সেবা করো পাইবে উদ্ধার, তার প্রমাণ সতী অনুসূয়া। মনে নেই? পতির সেবা করে ঠিক এমনই সময় আদ্যা শক্তি মহামায়া এক ব্রাহ্মণ বেশে এসে অনুসূয়ার কাছে বলেছিল, মা, আমি তোমার কাছে দুটো খেতে চাই, আমাকে তুমি ভোজন করাও। ও কি বলেছিল? অনুসূয়া বলেছিল, দাঁড়াও, আমার পতিকে আসন করে দিয়েছি, পতির সেবা অন্তে আমি তোমার সেবা দেব। ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিল, কি পতির সেবার পরে আমাকে সেবা দেবে? অভিশাপ দিলাম, সূর্য উদয়ের পূর্বে তোমার স্বামীর মৃত্যু হবে। মাতা অনুসূয়া বলেছিলেন, এত বড় অভিশাপ আমায় দিলেন। তিনি সূর্যদেবকে উদয় হতে দিলেন না। এটা কার কাজ? সতী নারীর কাজ। যে নারী পতিব্রতা হয়, পতির কথা শোনে, পতির কথাই চলে, পতি বাক্য ছাড়া ঘরের বাইরে বেরোয় না, পতির অনুমতি ছাড়া কোনো কাজ, অমন্দ কাজ কোনো করে না, তাদের সংসারে লক্ষ্মী নেমে আসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকের গুরু পূর্ণিমা তিথি, এই গুরু পূর্ণিমা তিথিতে যদি আপনারা গুরু বলে মানতে হয়, পিতা মাতার ঘরে যখন ছিলাম, পিতা ছিল গুরু, মাতা ছিল গুরু। সেই পিতা মাতাকে যখন ছেড়ে চলে এলাম স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি হলো গুরু, স্বামী হলো গুরু। যদি কোনো স্বামী বলে যে তুমি আমার চেয়ে তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ হলো পরম গুরু, তিনি জগতের গুরু, তুমি কৃষ্ণ ভজন করো, এ হলো এক স্বামীর লক্ষণ। এক স্বামীর লক্ষণ। স্বামীরা বলবে, একে অপরের চরণে ঠেলে দেয়। দেখবেন আপনি গুরুর কাছে যাবেন, গুরুদেবকে প্রণাম করছেন, গুরুদেব কি বলবে? আমি তোমায় আশীর্বাদ করছি, নাকি এ কথা বলবে বাবা? গুরু কি বলবে? তোমায় কৃষ্ণ কৃপা হোক, গৌর কৃপা হোক, গোবিন্দের কৃপা হোক, কারণ তোমার প্রণামের যোগ্য আমি নই। গুরু পাঠিয়ে দেবে গোবিন্দের চরণে। তাই গুরু ছাড়া কার গতি নেই। সবাইকে করজোড়ে বলতে হবে, হাততালি দিয়ে বলতে হবে, আজ
ভগবান তুই গুরু, এটা কি জানেন না? ভগবান নিজ মুখে বলেছেন, আমি ভক্তির ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। সবাই একটু করতালি দিয়ে বলবেন, জয় গুরু জয় গুরু। করতালি দিয়ে বলবেন মায়েরা, জয় গুরু জয় গুরু জয় গুরুদেব। তুমি পিতা তুমি মাতা তুমি পরমেশ্বর। জয় গুরু জয় গুরুদেব। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরুদেব। তুমি গুরু মাতা পিতা তুমি পরমেশ্বর। জয় গুরু জয় গুরুদেব। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। তাই তো ভগবান বলেছেন, আমি ভক্তে ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তমণ্ডলী ভক্তিপতি মা, ভগবান নিজ মুখে বলছেন, আমি ভক্ত আমার মাতা পিতা। ভক্ত আমার মা নয়? কে ভক্ত মা? কোন ভক্ত মা ছিল? যিনি ছিলেন ধরাসতী, তিনি তো ভক্ত। তিনি হলেন দেবাহুতি, তিনি হলেন মাতা যশোমতী। তাই তো বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত এ নাম রেখেছে ভক্ত তেতাই রেখেছে বাঞ্ছা কল্পতো। আমি ভক্তের ভগবান, হরি, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। ভক্তের হাতে গ্রহণ করি, অভক্তের হাতে আমি গ্রহণ করি না। আমি কার হাতে গ্রহণ করি জানো? কার হাতে সেবা করি জানো? ভগবান কার হাতে খায়? সবাই তো দেয়, সবাই তো ভগবানকে ডাকে, কিন্তু ডাকার মতো ডাকে কজন? সবাই তো তাকে ভজন করে, ভজনের মতো ভজন করে কজন? ভগবান বলছে, কোন ভক্ত যদি এক ফোঁটা নয়নের জল দিয়ে, এক ফোঁটা ভক্তি দিয়ে যদি তার কাছে দেওয়ার মতো ফল মিষ্টান্ন না থাকে, যদি তার কাছে ফল মিষ্টি দেওয়ার মতো না থাকে, যদি একবার
এক ফোঁটা চোখের জল যদি মন তুলসী তার ভক্তিরূপী চন্দন দিয়ে আমায় ডাকে, আমি যে তার কাছে থাকি, অভক্তের কাছে গ্রহণ করি না। তাই তো ভগবান বললেন, শোনো শোনো, হ্যাঁ গো, আমি ভক্ত দিলে আমি গ্রহণ করি, অভক্তের কাছে গ্রহণ করি না। ভক্ত দিলে আমি খাই, ভক্তের কাছে ভক্ত দিলে আমি খাই, তাই তো ভক্তের কাছে অভক্ত যদি বড় বড় রাজভোগ দেয়, আমায় অভক্ত যদি রাজভোগ দেয়, ফিরেও না যায়। আমি ভক্তের ভগবান, হৃদয় গৌর হরি বল। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। বড় বড় রাজভোগ যদি কোনো অহংকারী ব্যক্তি দেয়, অনেক টাকা আছে, আভিজাত্যে অহংকারে ভগবানকে বড় বড় রাজভোগ দিয়ে দেয়, তাই না? কি আর যার নেই সে কোন রকম ভক্তির ভরে ডাকে। ভগবান কোন জায়গাতে যাবে বিচার করবেন, ভগবান কোন জায়গাতে যাবে? ভগবান সেখানেই যাবে যার কাছে ভক্তি আছে। ভক্তির কাছে ভগবান বাধা। আর এই ভক্তি পেতে হলে হাটে বাজারে কোথাও পাওয়া যায় না, আগে ধরতে হবে গুরুচরণ। কিমা আগে ধরতে হবে গুরুচরণ। এই গুরুর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হয় না। গুরুকে না ডাকলে আপনার ভগবানের ভক্তি পাবেন না। আর ভগবানকে ডাকতে গেলে সেই গুরুকে, এই জগতের গুরুকে, সত্য ত্রেতা দাপর কলি, এই কলিযুগের জগৎগুরু হলেন আমার নিত্যানন্দ প্রভু। যে জগৎগুরু নিত্যানন্দের কৃপা ছাড়া এই কলির মানবের জীবন ধন্য হবে না। তাই তো আমাদের সকলকেই ভজন করতে হবে নিত্যানন্দের চরণ। কিন্তু এমন গুরু ধরলে হবে না যে গুরু লোভী হয়, যে গুরু কামী হয়। লোভী গুরু কামী চেলা, মধ্য গাঙ্গে ডুবাই ভেলা। গুরু যদি লোভী হয়, চেলা যদি কামী হয়, তার দ্বারাই কিন্তু তরি পার হওয়া যাবে না। আপনি এপার থেকে ওপারে ভব পারে যেতে পারবেন না। গুরু যেন তেমনই হয়। এই জন্য বলছে গুরু করবে জেনে, জল খাবে ছেনে। জল খেতে হলে জলটাকে ছেনে খেতে হয়। কেন না? গুঁড়ো থাকলেও থাকতে পারে। আর গুরু করতে হলে গুরুকে জেনে করতে হয়। আর লোভী গুরু হলে তার দ্বারাই আপনি তরণী পার হতে পারবেন না। যেমন একজন গুরুদেব, ঠিক এইরকম গুরু যদি থাকে, আসতে যদি এমন গুরু আপনার বাড়িতে আসে, আপনার গুরু বাড়িতে এসেছে, গুরু বাড়িতে এসে শিষ্য বাড়ির, মানে একে বলে লোভী গুরু, শিষ্যকে বলছে, বাহ তোর বাড়ির টিভিটা দেখতে খুব ভালো রে। শিষ্য তো সাদা সরল, তিনি বলল, গুরুদেব আপনি এই টিভিটা নেবেন? দে। ও বেঁধে দিয়েছে। 1-1.5 দিন আছে তো, ভালো করে যা আছে সব গুছিয়ে নিয়ে যাবে।
বলছে শিষ্য তোর এই আলমারিটা দেখতে খুব ভালো লাগছে, গুরুদেব আপনি এটা নেবেন? দে, তোর যখন ইচ্ছে হয়েছে তুই দে। হরিবল হরিবল। এরপরে গুরুদেব বলছে, আরে শিষ্য তোর জুতোটা দেখতে খুব ভালো লাগছে তো। গুরুদেব বলছে, জুতোটা ভালো লাগছে? গুরুদেব বলছে জুতোটা ভালো লাগছে। শিষ্য বলছে গুরুদেব ভালো লাগছে, আমি তবুও জানবো যে গুরুদেবকে জুতোটা দিয়ে সেবা দিলাম। দুর্বোকা, গুরুদেবকে জুতো সেবা দেয়? জুতো আবার গুরু সেবায় লাগে নাকি? লোভী গুরু, এমন লোভী গুরু হলে তাহলে কিন্তু পারাপার হবে না। অনেক গুরু আছে আপনার বাড়ি গেছে, তার দীক্ষা হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। এই যে মায়েরা, আপনারা এখানে যারা আছেন সবার দীক্ষা হয়েছে? সবার হয়েছে? আচ্ছা, দীক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষা হয়েছে? হয়েছে? ও, গুরুদেব এসেছে আসতে, গুরুদেব বাড়িতে এসেছে। নিয়ম কি? প্রথমে গুরুদেব আসতে, মায়েরা শুনে রাখুন, আজকে গুরু পূর্ণিমা দিন এই কথাগুলো শুনতে হবে। আজকে প্রতিটি শিষ্যকে গুরু বাড়ি নাও যেতে পারলে গুরুর নামে একটি ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় আজকের দিনে। আজকে গুরু পূর্ণিমা, আর না হলে গুরুগৃহে গেলে তো অত্যন্ত ভালো। গুরু বাড়ি যেতে পারলে আজকের দিনে খুবই ভালো। যদি না যেতে পারেন, একটা ধূপ দ্বীপ জ্বালিয়ে গুরুদেবকে ভক্তি ভরে তার উদ্দেশ্যে একটি মালা অর্পণ করবেন। আজকে গুরু পূর্ণিমা। এই গুরুর কাছে কি পাবো? দীক্ষা পেয়েছি কিন্তু আমি শিক্ষা পাই না। গুরুদেব বাড়িতে এসেছে, কি করবেন? গুরুদেব বাড়িতে এলে আগে তার চরণটাকে ধুইয়ে দিতে হয়। এই যে মায়েরা শুনে রাখুন, ওই চরণ ধুইয়ে জলটা কি করবেন? জলটা কি করবেন? কোথায় ফেলবেন? আগে সেবা করবেন চরণামৃত। চরণ অমৃত, চরণামৃত। এই চরণামৃত গ্রহণ করে তারপরে কথায় হয় পুকুরে, না হলে চালের ওপরে, আর না হলে পারলে বাড়িতে রেখে দিতে পারেন। এই গুরুদেবের চরণ ধৌত করে এই প্রণালীটা কেন শিখতে হয়? আজকে আমাদের এখন একজন এই কথাটা বলতে হয়, যার আধ্যাত্মিক জ্ঞান নেই তার সত্যের সন্ধানে গিয়ে লাভ নেই। আপনারা ইউটিউব খুঁজবেন, দেখবেন দীনকৃষ্ণ ঠাকুর নামে একজন ব্যক্তি আছে, যে নাকি ভগবানকে অসুর বলে, ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলে, ভগবান শ্রীকৃষ্ণ নাকি অসুর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনাদের কাছে আমি সাবধান করে দেবো, এমন কোনো ব্যক্তিকে দিয়ে কোনোদিন কীর্তনও করাবেন না এবং তার কথা শুনবেন না, তাতে কানে চাপা দেবেন। ভক্তি জগতে কোনো যুক্তি তর্কের কথা চলে না। যারা অভক্ত হয় তারা অনেক যুক্তি খাড়া করার চেষ্টা করবে, যারা আপনার কথাটাকে মানতে চায় না সে অনেক যুক্তি খাড়া করার চেষ্টা করবে, আপনাকে মানানোর চেষ্টা করবে। মায়েরা শুনে রাখুন, ভগবান কৃষ্ণকে যে বাক্য উচ্চারণ করেছে এ আমাদের জিহ্বা হাতে আসে না, বলা উচিত না। ভগবান শ্রীকৃষ্ণ তার মামাকে, ভগবান শ্রীকৃষ্ণের মামাকে কংস। আচ্ছা, কংস যদি অসুর হয় তার ভাগনা কে হবে? অসুর হবে, তাই তো? ও, কেন ভক্ত হতে পারে না? আপনারা বিচার করুন, একটা বাড়ির 5টা ছেলে থাকলে সবাই কি খারাপ ছেলে হয়? সবাই চোর হয়? সবাই দুষ্টু হয়? একটা বাড়ির 10টা ছেলে থাকলে 10টা ছেলেই খারাপ হয়, একটা ছেলে ভালো হয় না? ভগবানকে জানা নেই। ভগবানকে বলছে ভগবান নাকি পশু। কেমন না? ভগবান যে নরসিংহ অবতার ধারণ করেছিলেন,
এই আধ্যাত্মিক চেতনা যার নেই, যে গোঁপ রাখে সে নাকি অসুর। অনেক ছেলেরা তো গোঁপ রাখে, তারা অসুর। হ্যাঁ, যারা গোঁপ রাখে তারা নাকি অসুর, যাদের দেখতে কালো মানুষ তারা নাকি অসুর। বুঝতে পারছেন? মানে ভগবান কৃষ্ণ কালো রং ছিল না, এই জন্য বলছি কৃষ্ণ অসুর, ও কালো রং। তাকে প্রশ্ন করবেন তোর গায়ের রংটা কি বল, ওর গায়ের রং তো একবারে পিচ, চুলের কালার, তাহলে ও কি অসুর? কয়লা কয়লা কয়লার চেয়েও বেশি ময়লা। ভগবানের নিন্দা যারা করে তাদের মুখ দর্শন করতে নেই, গুরু নিন্দা যারা করে তাদের কাছে যেতে নেই, তাদের পাশে মিশতে নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যিনি জয় পতাকার স্বামী, এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, যিনি বর্তমানে ইসকনের প্রেসিডেন্ট, তাকে পর্যন্ত নিন্দা করছে, তার অঙ্গভঙ্গি করে বলছে ও জানে না করি করে ভগবানের সবই তাহর দিয়ে না, সব তার ইচ্ছা। গুরু হতে গেলে তার প্রমাণ ঠাকুর রামকৃষ্ণ দেব, তার কি হয়েছিল? ক্যান্সার। কার কাছ থেকে গ্রহণ করেছিল? গিরিশ ঘোষের কাছ থেকে। তুই আমার কাছে তোর সব পাপগুলোকে তুই আমাকে দিয়ে দে, আমি গ্রহণ করব। আপনারা জানেন না, যিনি গুরু হয়, দীক্ষা দেওয়ার পরে শিষ্যের যত পাপ, শিষ্যের যত অপকর্ম কুকর্ম, সব আমার শ্রী গুরুদেব গ্রহণ করেন। আমার জীবনের যত পাপ, আমরা পথ চলতে বসতে কত অপরাধ করি, কত পাপ করি, সেই পাপকে গ্রহণ করে। যেদিন থেকে আপনি গুরুর চরণে আত্মসমর্পণ করলেন, যেদিন আপনি গুরুর চরণে দীক্ষা গ্রহণ করলেন, সেদিন গুরু আপনার সব পাপগুলোকে হরণ করে নেয়। আপনি যতটা পুণ্য করবেন সেই পুণ্যটুকু গুরু পাবে। কিন্তু যদি আপনি দিনের পর দিন পাপ করে যান, দিনের পর দিন অকর্ম কুকর্ম করে যান, তা তো গুরুকে ভুগতেই হবে, সে গুরুকে গ্রহণ করতে হবে। যিনি জয় পতাকা স্বামী, তিনি সারা বিশ্বের কত ভক্তের কত পাপ গ্রহণ করে সেই যন্ত্রণা তাকে ভোগ করতে হচ্ছে। এই আধ্যাত্মিক চেতনার কথা, এই কথা যাকে তাকে বলা যায় না। তাই তো গুরুর কাছে শিক্ষা নিয়ে, দীক্ষার পরে শিক্ষা না হলে এমন হবে, গুরুদেব আপনার বাড়িতে এসেছে, ছেলেকে সেবাতে দিয়েছেন, অনেকে ভয় দেখায় না কি, ছেলে মানে ছোট্ট ছেলে তো, ও গুরুদেবের খাবারে হয়তো হাত দিয়ে দেবে, এই যাস না, বলে না? একদম না। মায়েদের কর্তব্য কি বলা? হ্যাঁ, এই গুরুদেব হয়, এমনটা বলে ভয় দেখাতে। বেশি কথা বলে শিক্ষা ছেলেকে দিতে নেই, তাই না? দিতে হয় কি, এই গুরুদেব হয়, গুরুদেবের থালাতে হাত দিতে নেই, গুরুদেবের পাত্রে হাত দিতে নেই, উচ্ছিষ্ট হয়ে যাবে, বাবা হাত ছোট হলেও তাকে বুঝিয়ে বলতে হয়। কিন্তু এমন কিছু প্রমাণ আছে, গুরুদেব বাড়িতে এসেছে, গুরুদেব বাড়িতে এসেছে, গুরুদেবকে সেবা দিয়েছে, মানে শিক্ষা নেই তো, দীক্ষা হয়েছে কিন্তু শিক্ষা নেই। কি বলছে? গুরুদেবকে দেখিয়ে বলছে এই জুজু, মানে গুরুদেবকে বলছে জুজু। এই এরপরে মানে একটা কথা বলেছে, আপনি শুনলে ভাববেন এটা কি মায়ের বলা ঠিক হয়েছে। এই জুজু, এই বিড়াল, মানে গুরুদেবকে দেখিয়ে বলছে, বলে এই কেলে কুকুর। গুরুদেবকে সেবাতে বসিয়েছে, খুব ভাবলে অবাক লাগে। এটা হচ্ছে শিক্ষার অভাব। গুরুদেবকে মানে ছোট্ট ছেলেকে ভয় দেখাচ্ছে, কেলে কুকুর। এটা যদি বলেছিল, তারপর কি বলছে মানে কি, ছেলেরা পায়খানা করে, মানে মানে কোন জায়গাতে নিয়ে গেছে বুঝতে পারছেন? মানে দীক্ষা হয়েছে,
কানে নাম পড়েছে কিন্তু শিক্ষা হয়নি। এই জন্য ইস্কনে দীক্ষা নিতে গেলে এর নিয়ম আছে, আপনাকে 2 বছর এমনি গুরুগৃহে যাওয়া আসা করতে হবে, তাদের কাছে থাকতে হবে, তারপরে তারা দীক্ষা দেবে, তার আগে নয়। আগে তুমি ঠিক হয়েছে কিনা বলো, তারপরে তোমাকে দীক্ষা দেওয়া হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আগে নিরামিষ সেবাটা অভ্যাস করো, একাদশীটা অভ্যাস করো, পূর্ণিমাটা অভ্যাস করো, তারপরে তোমাকে দীক্ষা দেবে, তার আগে নয়। এই জন্য ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা, যারা গৃহী মানুষ তাদের জন্য অবশ্যই কর্তব্য সেই গুরুচরণ ঘরে বসে গুরুকে স্মরণ করবেন আর নিত্যানন্দ প্রভুকে স্মরণ নেবেন। হরিবল হরিবল, সবাই একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করবেন। নিতাই নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল যে ছায়ায় জগত জুড়া, যে ছাওয়ায় জগত জুড়া, হেন নিতাই বিনে রে ভাই, এমন নিতাই ছাড়া রাধা কৃষ্ণ পাইতে নাই। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরো 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 নিতাইয়ের পায়। আহা দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। ধরো ধরো নিতাই চারো, ওই না ধরো ধরো তোমরা নিতাই চারণ, বলি নিতাইয়ের করুণা হবে। ধরো ধরো নিতাই চারণ, বলি নিতাইয়ের করুণা হবে। তোমরা ধরো ধরো নিতাই চারণ, বলি নিতাইয়ের কৃপা পাবে। ধরো ধরো নিতাই চারণ, প্রেম ভরে গুরু ভজো, ধরো ধরো নিতাই চারণ, প্রেম ভরে গুরু ভজ। ধরো ধরো নিতাই চারণ, ধরো ধরো নিতাই চারণ, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, ধরো নিতাইয়ের পায়। শ্রীমান মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, যিনি ছিলেন দাপরের কৃষ্ণ, যিনি ছিলেন দাপরের রাধা, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, দুটি তনু মিলিত হয়ে, দুটি দেহ একত্রিত হয়ে কলিযুগে হয়েছে অবতার গোরা। এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই কেন? মহাপ্রভুকে অনেকেই ভগবান বলে মানতে পারেন না।
তৎকালীন সময় কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিত তিনি মহাপ্রভুকে ভগবান বলে মানতে পারেন না। তৎকালীন সময়ে উড়িষ্যার এক পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তিনি ভগবানকে গৌরখড়িকে ভগবান বলে মানতে পারেন না। শ্রীমান মহাপ্রভু যখন পুরীধামে গেলেন, সার্বভৌম ভট্টাচার্য যাকে সবাই গুরু বলে মানে, সবাই পণ্ডিত বলে মানে, যাকে সবাই পরম গুরু হিসাবে দেখে, তিনি যখন 18 দিন কৃষ্ণ তত্ত্ব ভগবত তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন, মহাপ্রভু তৎকালীন সময়ে সেখানে ছিলেন। মহাপ্রভু হরিনাম শুনতে যাবেন, সার্বভৌম ভট্টাচার্য তিনি বললেন, মহাপ্রভু মানে গর্বের সহিত অহংকারের সহিত বললেন, আপনারা জানেন যারা একটু লেখাপড়া করে তাদের একটু লেখাপড়ার আভিজাত্য বাড়ে, বাড়ে না? আমি অনেক লেখাপড়া করেছি। অনেক শিক্ষিত হলে কি হবে, তার ভক্তি নষ্ট হয়ে যাবে। বেশি লেখাপড়া করলে তার ভক্তি থাকে না, চলে যায় অহংকারে। তৎকালীন সময়ে দিগ্বিজয় পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে অহংকার করে বললেন, দাম্ভিকত্বের সহিত বললেন, মহাপ্রভু আমি পাঠ করব, তুমি আমার পাঠের সময় শুনতে যেও। ঠিক এমন এত ভক্ত সার্বভৌম ভট্টাচার্য পাঠ করছেন, মহাপ্রভু এক কোণে পুরীধামে এক কোণে বসে বসে শুনছেন। পাঠ করা শেষ হয়ে গেল, প্রত্যেক দিন পাঠের শেষে চলে যায়। আহা, মহাপ্রভুকে বলছেন শুনতে, মহাপ্রভুকে তো কিছু বলতে বলেন না, কিছু বলতে বললে তিনি বলতেন। মহাপ্রভু সার্বভৌমের বদনে এই ব্যাখ্যাগুলো যখন শুনছেন, 18 দিন হয়ে গেল, শুনতে শুনতে 18 দিন যেদিন নাম শেষ হলো, মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু কই আপনি কিছু বললেন না, কই আপনি কিছুই বললেন না কেন? সার্বভৌম, তুমি তো আমায় কিছু বলতে বলনি, তুমি আমাকে শুনতে বলেছ, কিছু বলতে বলনি, এই জন্য আমি কিছু বলিনি। মহাপ্রভু আমি যে 18 দিন পাঠ করলাম, এই পাঠটা কেমন হয়েছে? মহাপ্রভু বললেন, সার্বভৌম ভট্টাচার্য তুমি দিগ্বিজয় পণ্ডিত, এই 18 দিন তুমি যা ব্যাখ্যা করলে তোমার সব ব্যাখ্যাগুলো ভুল। চমকে উঠলেন। 18 দিন যে ব্যাখ্যাগুলো করলাম সব ব্যাখ্যাগুলো আমার ভুল? হ্যাঁ, আপনি 18 দিন যে ব্যাখ্যাগুলো করেছেন আপনার সব ব্যাখ্যাগুলো ভুল সিদ্ধান্ত। রাতের বেলায় সবাই সেবার ঘরে চলে গেল, সার্বভৌম ভট্টাচার্য সেবার ঘরে গেলেন না। দুটি নয়নের জলে ভাসতে ভাসতে নিজ গৃহে নিজ কুটিরে গিয়ে বসে বসে ভাবছে আর কাঁদছে। এই বিশ্ব জগতে যাকে মহাপণ্ডিত বলে সবাই মানে, যাকে মহাজ্ঞানী বলে মানে, মহাপ্রভু তাকে বলল যে আমার সব ব্যাখ্যাগুলো ভুল। মনে এলো উনি কে, উনি কে যিনি আমার সব ব্যাখ্যাগুলোকে ভুল বলছেন? চুপ করে বসে আছেন। মহাপ্রভু সেবার ঘরে গিয়ে দেখল সার্বভৌম নেই। ভক্তদের জিজ্ঞেস করলেন, সার্বভৌম আসে না? বলে না,
তিনি আজকে সেবা করবেন না, বললেন যে আমার সেবা করার ইচ্ছা নেই। আচ্ছা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মহাপ্রভুকে ভগবান বলে মানবেন কিনা দেখো। সার্বভৌম ভট্টাচার্য একাকী বসে আছে। এমনই সময় দরজায় খিল লাগিয়ে, ভালো করে খিল লাগিয়ে ভেতরে বসে আছে। মহাপ্রভু গিয়ে দরজার বাইরে দাঁড়ালেন। দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দরজা খুলে না। মহাপ্রভু যে পরশমণি তার প্রমাণ। মহাপ্রভু যেই না দরজাতে স্পর্শ করলো, ভেতরের খিল অমনি খুলে গেল। নিতাই গৌর হরি বল। সার্বভৌম কে কে? আমি শ্রী চৈতন্যদেব। প্রভু আপনি ভেতরে এলেন কি করে? আমি তো ভেতর থেকে খিল লাগিয়ে রেখেছিলাম, আপনি এলেন কি করে? সার্বভৌম একটার পর একটা অনুভব করতে পারলেন। অনুভব করতে করতে দুটি চরণে পড়ে বলছে, প্রভু আজ তোমায় বলতে হবে তুমি কে, তুমি কে? আমি তোমায় ছাড়বো না প্রভু, তোমায় বলতে হবে তুমি কে, তুমি কে, তুমি কে? সার্বভৌম তুমি নয়ন দুটো বন্ধ করো। ভক্তের লাগে ভগবানের চোখে জল। তুমি নয়ন দুটো বন্ধ করো, আমি তোমায় আমার নিজ মূর্তি দেখাবো। সার্বভৌম তার নিজের নয়নটাকে মুদ্রিত করলো। শ্রীমান মহাপ্রভু তিনি সার্বভৌম ভট্টাচার্যকে দেখাইলেন ষড়ভুজ গৌরাঙ্গ মূর্তি। একই অঙ্গে রামচন্দ্র, একই অঙ্গে কৃষ্ণ, একই অঙ্গে গৌর ভগবান, গৌর ভগবান। এ তুমি কি দেখালে প্রভু? একই অঙ্গে রাম, শ্রী রামচন্দ্র, তুমি কৃষ্ণ, তুমি গৌর অবতার হয়ে এসেছ। প্রভু আমি তোমায় বুঝতে পারিনি, প্রভু আমি তোমায় বুঝতে পারি না। আজ হতে আমি আমার দেহের সর্বস্ব তোমার চরণে দান করলাম। সেই গৌরখুড়িকে আমাদের জানতে হবে, তার দৃষ্টান্তগুলো জানতে হবে, তবে তো অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি আসবে। গৌরকে জানলেই আপনাদের রাধা কৃষ্ণকে পাওয়া হয়ে যাবে। আজ আমার গৌরখুড়ি, সেই গৌরখুড়ি নবদ্বীপে দুটি হাত পেতে দাঁড়িয়ে আছে। হরিবল হরিবল। আজ গৌরখুড়ি চাইছে দান দেহ দান দেহ বলি, চাইছি দান দেহ দান দেহ বলি, দাও দাও আমার আমার গোরা, দাও দাও আমার আমার গোরা, দাও দাও আমার আমার ভাবের নিধি, গোরা আমার
তার দেহ বলি গোরা ঘন ডাকে নদিয়া নাগরী সব তার বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল নদিয়া নাগরী সবে তারা বিপাকে পড়িল নদিয়া নাগরী সবে তারা বিপাকে পড়িল নদিয়া নাগরী সব পড়িল বিপাকে পড়িল বিপাকে নদিয়া নাগরিকগণ বিপাকে পড়ল কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী দাম দেহ বলি গোরা ঘনটাকে নদিয়া নাগরিকগণ পড়িল বিপাকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা তিনি কি দাম চাইছে এটা বুঝতে হবে গৌড়করী চাইছে আপনারা আত্মসমর্পণ করুন আমি তোমাদের প্রেম ভক্তি দেব তোমাদের এগুলো নেই তো তোমাদের কাছে ভক্তি নেই তোমাদের কাছে প্রেম নেই তোমরা অজ্ঞ কিছুই জানো না তাহলে তোমাদের এই দেহের সর্বস্ব আমাকে দান করো আমি তোমাদের প্রেম ভক্তি দেব যত সময় না ভগবানের চরণে প্রেম ভক্তি দিতে পারবো তত সময় আমার প্রেম ভক্তি আসবে না আমার যদি আমিত্ব থাকে অহংকার থাকে তাহলে আমি প্রেম ভক্তি পাবো কি করে তাই তাকে সব দিতে হবে